ঈদ উল আজহায় প্রতি বছর কোরবানি হয় গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলে প্রায় ১ কোটি পশু। মাত্র কয়েক বছর আগেই কোরবানির গরুর বেশিরভাগ আসত ভারত থেকে। তবে সীমান্তরক্ষীদের কড়াকড়ি ও গবাদি পশু পালন বাড়ায় এখন বদলে গেছে চিত্র। গত বছর দেশি গরু দিয়েই মিটেছে কোরবানির পশুর চাহিদা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর দেশে কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চাহিদা প্রায় ৯৭ লাখ। তবে যোগান আছে ১,৭৫,০০,০০০ গরু, মহিষ, ছাগল ও ভেড়া। তাই চাহিদার জন্য ভারতের ওপর নির্ভর করার কোনো দরকার নেই। গত বছর কিন্তু 99% আমরা আমাদের দেশি গরু দিয়ে কিন্তু আমাদের ডিমান্ড ফুলফিল করেছিলাম, এবং গত বছরের চেয়ে এবছর আমাদের গরুর সংখ্যা আরও বেশি আছে। কাজেই আমরা খুবই আশাবাদী যে গরুর সংকটের কোনোই কারণ নেই। এদিকে বিজিবি মহাপরিচালক বলছেন, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে সীমান্তে প্রতি বছরই মারা যায় ব্যবসায়ীরা। এ অবস্থা বন্ধে সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে। আমার কাছে হলো গরু আসা বড় না, আমার কাছে হলো মানুষ যাতে হলো ওই পারে যেতে না পারে। অপেক্ষা করো, এটা তো হলো দুইটা পার্টি দরকার। গরু যদি ওইখান থেকে আসতে হয়, তারা হলো দিতে বাধ্য হয়, তারা দিবে, আর দিও না। তুমি কেন যাই হলো ওইখান থেকে আনতে যাবো? সীমান্ত দিয়ে গরু পাচার পুরোপুরি বন্ধ হলে প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্য মাত্রায় কমবে বলেও জানান বিজিবি প্রধান। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।